আসসালামু আলাইকুম। অনুপাতের এই পর্বে থাকবে 6টি প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা, যা বিভিন্ন চাকরি পরীক্ষা আসছে। প্রতিটা প্রশ্নের সামনে লেখা আছে কোন চাকরির পরীক্ষায় কত সালে আসছে। তো এখানে 1 নম্বরে দেওয়া আছে টিপুর বোনের বয়স টিপুর বয়সের এবং তার বাবার বয়সের মধ্য সমানুপাতি। তাহলে এখানে লোকসংখ্যা কয়জন? 3 জন। তাহলে মধ্য সমানুপাতিকে টিপুর বোনের বয়স। তাহলে টিপুর বোনের বয়স যদি হয় বি, তাহলে আমরা বলতে পারি যে মধ্য সমানুপাতির ক্ষেত্রে মধ্য সমানুপাতির স্কোয়ার সমান বাকি দুইটা সমানুপাতির গুণফল। তাহলে বলছে টিপুর বোনের বয়স টিপুর বয়সের এবং তার বাবার বয়সের মধ্য সমানুপাতি। টিপুর বোনের বয়স দিলাম বি, তাহলে বি স্কোয়ার সমান টিপুর বয়স হচ্ছে 12 বছর, বাবার বয়স 48 বছর। তো আমরা এইখানে 12 গুণ 48 দিতে পারি। তো এইখানে এই যে বি স্কোয়ার সমান 12 গুণ 48, তাহলে বি এর রেজাল্ট কত হবে? তাহলে বি সমান এ স্কোয়ারে বেড়ে গেলে রুট হয়ে যাবে 12 গুণ 48। তাহলে 12 আর 48 গুণ করে আমরা যদি রুট করি তাহলে রেজাল্ট আসবে 24। তাহলে বলতে পারবো বোনের বয়স 24 বছর। এখানে রুটের ক্ষেত্রে কিছু কিছু সিস্টেম আছে। দেখুন এই যে 12 আছে, আমরা 48কে একটা বর্গ সংখ্যা দ্বারা ভাগ করতে পারি। যেমন বর্গ সংখ্যা কী কী আছে? 1, 4, 9, 16। তো 16 দ্বারা এটাকে ভাগ করা যায়। তাহলে লেখা যায় 3 গুণ 16, কারণ 3 16 48। তো এই 3 আর 12, 3 12 36, আর এই 16 এখানে থেকে গেল। তো এই 36-এর রুট করলে আসবে 6, আর 16 রুট করলে আসবে 4। তাহলে 4 ছক 24। এখানে মধ্য সমানুপাতি বলতে এরকমের বোঝায়, যেমন টিপুর বয়স আমরা যদি ধরি এ, তাহলে বোনের বয়স হচ্ছে বি। তো বোনের বয়সটা মধ্য সমানুপাতি, তাহলে এ ইস টু বি সমান আবার বি ইস টু সি। এটাকে বলে মধ্য সমানুপাতি, যে টিপুর বয়স টিপুর বোনের বয়স, মানে টিপুর সাথে টিপুর বোনের বয়স একটা সমানুপাতি, আবার টিপুর বোনের সাথে টিপুর বাবার বয়স একটা সমানুপাতি। তো এইটার ক্ষেত্রে আমরা জানি সমানুপাতির ক্ষেত্রে এই যে এ বাই বি সমান বি বাই সি, আর গুণ করলে বি স্কোয়ার সমান এসি, এভাবে আসে। তাহলে আমরা এত কিছু না করে আমরা সরাসরিভাবে বলতে পারবো যে মধ্য সমানুপাতি যেটা থাকবে তার স্কোয়ার সমান বাকি দুইটার সমানুপাতি, এইভাবে। 2 নম্বরে দেওয়া আছে 3 বছর পূর্বে মা ও মেয়ের বয়স যথাক্রমে একজনের বয়স ছিল 27 বছর আর একজনের বয়স হচ্ছে 2 বছর। মা আর মেয়ে, এটা হচ্ছে মা, এটা হচ্ছে মেয়ে। এটা হচ্ছে 3 বছর আগে। তাহলে 3 বছর আগে যদি এইটা হয় তাহলে বর্তমানে কত? তাহলে 3 বছর বাড়ছে না? তাহলে এটা হবে 30, আর এখানে 3 বাড়লে 5। তো আমাদের বলছে 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে। এখন এইটা তো বর্তমানে, তাহলে 5 বছর পর আরও 5 বাড়বে 35, 5 বছর পর তাহলে এখানে হয়ে যাবে 10। তাহলে 5 বছর পর তাদের বয়সের অনুপাত, এই যে অনুপাত দিয়ে দিলাম। এটাকে 5 দ্বারা ভাগ করলে 5 7 35, 5 দ্বারা ভাগ করলে 2, 7:2। 7:2 আছে খ নম্বরে, একদম সিম্পলিভাবে বের করা যায়। 3 নম্বরে দেওয়া আছে রহিম ও করিমের বয়সের অনুপাত 3:5। 3:5। তাদের বয়সের সমষ্টি 40 হলে নিম্নের কোন উত্তরটি সঠিক? আচ্ছা, এখানে আমাদের কিছু দিয়ে দিছে। তো আমরা এখানে দেখি, যেহেতু দুইজনের বয়সের অনুপাত 3:5, তাহলে রহিম আর করিমের, তাহলে আমরা বলতে পারবো রহিমের বয়স 3x আর করিমের বয়স 5x, দুইটা যোগ করলে হবে 8x। হ্যাঁ, তাদের বয়সের সমষ্টি এটা। যেহেতু বয়সের সমষ্টি 40 দিয়ে দিছে, তাহলে এটা বলতে পারবো আমরা এটা সমান 40, x সমান 5। এক্সের মান যদি 5, তাহলে এই 8x কীভাবে পাইছি? কারণ রহিমের বয়স ধরছিলাম 3x আর করিমের বয়স ধরছি 5x। তো এক্সের মান এখানে বসাই দিই। এক্সের মান এখানে বসাই দিলে 3 5 15, এটা রহিম, আর 5 5 25, এটা করিম। এই যে এখানে ক নম্বর দেওয়া আছে রহিমের বয়স 15 বছর, তাহলে মানে এটা সঠিক। এখানে বলছে করিমের বয়স 15 বছর, না, করিমের বয়স হচ্ছে 25 বছর। আবার রহিমের 10 দিচ্ছে, নো, আবার এই করিমের দিচ্ছে 5। তাহলে আমরা বলবো এটা সঠিক উত্তর হচ্ছে এই যে 15, রহিমের বয়স, এই যে ক নম্বর সঠিক উত্তর। 4 নম্বর আছে পিতা পুত্রের বয়সের অনুপাত 11:4। 11:4। পুত্রের বয়স 16 বছর হলে পিতার বয়স কত?
এখন পুত্রের বয়স 16 বছর। দেখুন এই যে এটা হচ্ছে পিতা আর এটা হচ্ছে পুত্র, আর এই বয়সটা হচ্ছে পুত্রের। তাহলে দেখুন এইখানে অনুপাত মানে ভাগ সংখ্যা, তাহলে পুত্রের ভাগ কয়টা? 4টা। তাহলে পুত্রের বয়স কত? 16 বছর। তার মানে 4 ভাগে পড়ছে তার 16, এটা অনলি পুত্রের। তাহলে প্রতি ভাগে কত করে পড়ছে? 4 করে। আবারও দেখুন এই যে অনুপাতে পুত্রের আছে 4, তার মানে পুত্রের ভাগ সংখ্যা হচ্ছে 4, সে 4 ভাগে পায় 16, তাহলে প্রতি ভাগে 4 করে পাইছে। পিতাও তো প্রতি ভাগে 4 করে পারবে, 4 11 44। তাহলে আমরা অনায়াসে বলতে পারবো যে পিতার বয়স 44 বছর। তো এরকম যদি অনুপাত দেওয়া থাকে, যে কোনো একজনের যদি বয়স দেওয়া থাকে, তাহলে সেইটা কার? পুত্রেরটা আছে, এই পুত্রেরটা দ্বারা এই পুত্রের যে অনুপাত সেটা দ্বারা ভাগ করে দেব, যে রেজাল্ট আসবে সেটা দ্বারা এটারে গুণ করে দেব, অনায়াসে বের হয়ে যাবে একদম সহজে। 5 নম্বর ও 4 নম্বরের মতো একটু মোটামুটি সেম। পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত, এটা হচ্ছে বর্তমানের 7:2। পিতার বর্তমান বয়স 42 বছর। তাহলে পিতার অনুপাত কোনটা? এই যে 7, 7-এ পেয়েছে কত? 42। তাহলে প্রতি ভাগে কত পেয়েছে? এই যে 7 দ্বারা ভাগ করব, 6 × 7 = 42। তাহলে এই 6 দ্বারা আবার এটার গুণ দিয়ে দেবো, 6 × 2 = 12। তাহলে বর্তমানে পুত্রের বয়স হচ্ছে 12 বছর, আর পিতাটা তো দেওয়া আছে 42 বছর। এরপর বলছে 10 বছর পূর্বে তাদের বয়স কত ছিল? এখন 10 বছর পূর্বে তাদের বয়স, তাহলে 10 বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল? তাহলে এটা থেকে 10 বিয়োগ করে দেই, তো এটা থেকে 10 বিয়োগ করলে কত থাকে? 2। তার মানে 10 বছর পূর্বে পুত্রের বয়স ছিল 2 বছর। একদম সহজ। আবারও বলি, পিতা পুত্রের বয়সের অনুপাত দিয়ে দিছে, আর পিতার বয়সটা দিয়ে দিছে। তা পিতার বয়সকে পিতার যে অনুপাতটা আছে সেটা দ্বারা ভাগ করে দেব, যে রেজাল্ট আসবে সেটা দ্বারা পুত্রের অনুপাতটাকে গুণ দিলেই পুত্রের বয়সটা বের হয়ে যাবে। এটা হচ্ছে বর্তমানে 12 বছর। তো 10 বছর পূর্বে তার মানে 10 কমে যাবে, 2 বছর। এটা ছিল 5 নম্বর, সঠিক উত্তর 2। 6 নম্বর আছে পিতা পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 54 বছর। এটা হচ্ছে দুইজনের বয়সের সমষ্টি। হ্যাঁ, আর তাদের অনুপাত দেওয়া আছে 7:2। তাহলে দেখুন যেহেতু অনুপাত দেওয়া আছে 7:2, আমরা একজনের বয়সটাকে 7x ধরি আর একজনের বয়সটাকে 2x ধরি। তাহলে দুইজনের বয়স যোগ করলে 9x। এটা হচ্ছে দুইজনের বয়সের সমষ্টি অনুপাত হিসাবে। তো সমষ্টি দেওয়া আছে 54, তাহলে 54 লিখে দিই। এক্সের মান 6 নং, যে 54 যেহেতু 6 বের হয়, এক্সের মান কত? 6। ওকে, ফাইন। তাহলে এখন আমরা বলতে পারবো যে বর্তমানে পিতার এবং পুত্রের বয়স কত সেটা বের হয়ে গেছে। কিভাবে? কারণ এক্সের মান যদি 6 বের হয়েছে, এখানে 6 বসাই দিই, 6 × 7 = 42, এখানে 6 বসাই দিই, 6 × 2 = 12। তো এটা হচ্ছে পিতার বয়স আর এটা হচ্ছে পুত্রের বয়স। আমাদের বলছে 10 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? এখন এইটা তো বর্তমানে, 10 বছর পরে এর হবে 52, যেহেতু 10 যোগ হয়ে যাবে, আর এর হবে 22। এটাকে যদি আমরা কাটাকাটি করি, 2 দ্বারা ভাগ করলে 26, আর এটাকে 2 দ্বারা ভাগ করলে 11, তাহলে 26:11। এখানে সঠিক উত্তর এই যে খ নম্বরে আছে 26:11, এটাই ছিল 6 নম্বরের সঠিক উত্তর।